আগামী 15ই জুন রবিবার সন্ধ্যে 6:30টায় কাকিনাড়া কলবিতানের রবীন্দ্র নজরুল সন্ধ্যা 2025 আয়োজন করা হয়েছে সুভাষপুর আজাদ হিন্দ মঞ্চে। এই অনুষ্ঠানে কাকিনাড়া কলবিতান থেকে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যে এই প্রথম কাকিনাড়া কলবিতান নাটকের সাথে সাথে একটি নৃত্যনাট্য পরিবেশন করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদার নির্দেশনায়, নৃত্য পরিচালনায় সহেলি সাহা খুব যত্ন সহকারে কাজটি করছে। রিহার্সাল চলছে এই বাড়িতে। আবার এই বাড়ির অন্য এক প্রান্তে রিহার্সাল চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আলেখ্য নিয়ে রিহার্সাল চলছে। আবার এই বাড়ির অন্য একটি প্রান্তে রক্তকরবী নাটকের একটা নির্বাচিত অংশ প্রায় আধ ঘন্টার, তারও রিহার্সাল চলছে একই সাথে। আমি আপনাদেরকে আজকে সেই রিহার্সালের কিছু খণ্ডচিত্র দেখাবো। চলুন আমার সঙ্গে। আমরা এখন আবৃত্তি আলেখ্য কাকিনাড়া কলবিতানের নাট্যকর্মীরাই অংশগ্রহণ করছে। আমি তাদের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। এই বাড়ির এক প্রান্তে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। হে আছো জওয়ান, হও আগওয়ান, থাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দিনের রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা পুঞ্জিত অভিযান। আচ্ছা, আমি এবারে এখান থেকে আবার আমি শিফট করব নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, যেখানে রিহার্সাল হচ্ছে। এটি এই বাড়ির একদম ছাদে। এখানে নিয়মিত আমাদের নাটকের রিহার্সাল হয়। এখন নৃত্যনাট্যের রিহার্সাল হচ্ছে। কাকিনাড়া কলবিতানের প্রত্যেকে, কেউ বাইরের কেউ নয়, সকলেই কাকিনাড়া কলবিতানের সঙ্গে সম্পৃক্ত। রিহার্সালটা দেখুন। উন্মোচিত যৌবন আমার, সন্ন্যাসী নদী শাস্ত্র বাক্যে বাধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করেছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম জয়নী। সব
পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 বিরহের বেলা আকাশ কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন এবারে আমরা এই যে সহেলি এটার পরিচালনা করছে, ওর এই প্রথম কাজ, যত্ন সহকারে করছে কাজটা। আমরা এবারে চলে যাব রক্তকবির কলবি রিহার্সালে, ওরা করতে থাকুক। অনেকদিন ধরে ওরা রিহার্সাল করছে, অনেকেই অংশগ্রহণ করছে যারা কখনো মঞ্চের নৃত্য পরিবেশন করেনি, কিন্তু আমাদের পল্লবী তানের একটা উদ্দেশ্যই থাকে সবকিছুর মধ্যে সবাইকে নিয়োজিত করা। তো সেই কারণেই আমরা তাদের প্রত্যেককেই অংশগ্রহণ করার সুযোগ দিই। এবারে চলুন রক্তকরবীর কিছুটা রিহার্সাল হচ্ছে বোধহয় দেখাই। তাহলে চলে এসেছি। নন্দিনী 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 আমাকে এমন করে ডাকিস কেন রে কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। কি করছিস তুই? যা এখনই কাজে ফিরে যা। সমস্ত দিন তো কেবল সোনার তাল ঘুরে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল গুজে আনতে পারলে বেঁচে যাই। কিন্তু জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আচ্ছা তুই আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে এখান থেকে তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়ে না। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। আজ থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এই জানোয়ারগুলো জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে, ওরা হয় আমার দুঃখের দন। প্রতিদিন কষ্ট আমি সইব কেমন করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। আচ্ছা কিন্তু তুই একটু সামনে চলিস। না, আমি সামনে চলবো না, চলবো না। রোজ সকালে ওদের মায়ের মুখের ওপর দিয়েই তোমাকে ফুল এনে দেব। কিশোর কিশোর যাক, একটা অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তাহলে আগামী 15ই জুন আপনাদের সঙ্গে দেখা হবে সুভাষপুর আজাদ হিন্দ মঞ্চে, যেখানে আমরা রক্তকরবীর আধ ঘন্টার মতো একটা নাটকের অংশ, আমরা নির্বাচিত অংশ আমরা করছি, এবং নৃত্যনাট্য চিত্রাঙ্গদা এই প্রথম কাকিনাড়া কলবিতান থেকে পরিবেশন করা হবে। এই প্রথম আমরা একটা নৃত্যনাট্যে আমরা অংশগ্রহণ করছি, প্রযোজনা করছি। আপনাদের শুভেচ্ছা চাই, উপস্থিতি চাই, সহযোগিতা চাই। আপনারা সবাই আসুন 15ই জুন। আশা করব আপনারা খুশি মনে থাকতে পারবেন, অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।